আমাদের আগামীদের ভুলা দেবেন উচ্চদের বেশি দিবেন না উচ্চদের বেশি দিবেন না আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নিয়ে আল আজহারি। আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নিয়ে আল আজহারি। মিজানুর রহমান আল আজহারি শুধু বাংলাদেশের মুসলিম মিল্লাতের সম্পদ নয়, গোটা বিশ্বের মানবতার সম্পদ। ঠিক কিনা বলেন? আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নিয়ে আল আজহারি। আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নিয়ে আল আজহারি। আল আজহারি আল আজহারি মিজানুর রহমান আল আজহারি। আল আজহারি আল আজহারি মিজানুর রহমান আল আজহারি। আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নিয়ে আল আজহারি। আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নিয়ে আল আজহারি। দিন প্রচারে আসবে বাধা, শুনেছি সেটা অনেক পুরনো কথা। ওহিব্বুকা ফিল্লাহ মিজানুর রহমান আজহারি। উই লাভ ইউ মিজানুর রহমান আজহারি। আমরা আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি মিজানুর রহমান আজহারি। দিন প্রচারে আসবে বাধা, শুনেছি সেটা অনেক পুরনো কথা। মিলে গেল আজ যুগের সাথে, মিলে গেল আজ যুগের সাথে। উগ্র জনতা আজ পথে পথে। আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নিয়ে আল আজহারি। আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নিয়ে আল আজহারি। আল আজহারি আল আজহারি মিজানুর রহমান আল আজহারি। আল আজহারি আল আজহারি মিজানুর রহমান আল আজহারি। আল আজহারি আল আজহারি মিজানুর রহমান আল আজহারি। আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নিয়ে আল আজহারি। কোটি যুবকের নয়নমণি, বাংলা মাটির গর্ব তুমি। কোটি যুবকের নয়নমণি, বাংলা মাটির গর্ব তুমি। চলো এগোই ইমানের সাথে, চলো এগোই ইমানের সাথে। উগ্র জনতা আজ পথে পথে। আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নিয়ে। আজহারি মিজানুর রহমান আল আজহারি। আল আজহারি আল আজহারি মিজানুর রহমান আল আজহারি। আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নিয়ে আল আজহারি। আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নিয়ে আল আজহারি। আমার কোনো আলোচনায় ইউটিউবে কখনো পাবেন যে আমি দেশের বিরুদ্ধে কিছু বলেছি? আমি তো দেশের তরুণ প্রজন্মকে মোটিভেট করি,
তাদেরকে ইন্সপায়ার করি। নিজের পায়ে দাঁড়াও, পরিশ্রম করো। তোমার যে পরিশ্রমের ঘাম ঝরবে, ওই পরিশ্রমের ঘামের লোনা পানিতে জন্ম নিবে সফলতার বীজ। নিজের পায়ে দাঁড়াও, এন্টারপ্রেনার হও, উদ্যোগী হও, দেশের চাকাকে, অর্থনীতির চাকাকে ঘুরাও। যারা প্রবাসী ভাইরা, তাদের উদ্দেশ্যে আমি তাদেরকে বলি, দে আর দ্য রেমিটেন্স ফাইটার। আমরা দুই ধরনের যোদ্ধা পেয়েছি। এক হচ্ছে ফ্রিডম ফাইটার, মানে মুক্তিযোদ্ধা, যাদের কারণে পেয়েছি আমরা লাল সবুজের পতাকা, ঠিক কিনা? আরেক যোদ্ধা পেয়েছি, তাদেরকে আমি বলি রেমিটেন্স ফাইটার, রেমিটেন্স যোদ্ধা, যাদের পাঠানো টাকায় সচল থাকে আমার দেশের অর্থনীতি, ঠিক কিনা? তো আমি তো আমার আলোচনার মধ্য দিয়ে যুবকদেরকে ইন্সপায়ার করি। আমি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে কথা বলি, আমি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল নিয়ে কথা বলি। আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার মাটিকে ভালোবাসি, আমি এদেশের কল্যাণ চাই। কেউ কোনো আলোচনায় আমার কোনো বক্তব্যকে দিয়ে তারা প্রমাণ করতে পারবে না যে আমি দেশের বিরুদ্ধে কথা বলি। বলেছি? বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তাদের যত ভালো ভালো দিক আছে আমি সেটাও বলি। এই যে ওবায়দুল কাদের সাহেব, উনি এদেশের এই যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছিলেন। যেই জেলায় যেই চেয়ারম্যান, যেই এমপি ভালো কাজ করে আমি তাদের প্রশংসা করি। আর কেউ যদি অন্যায় করে সেটার বিরুদ্ধে বলার অধিকার আমাদের আছে না নাই? মাননীয় প্রধানমন্ত্রী, উনি আমার মায়ের বয়সের, ঠিক কিনা? সো আওয়ামী লীগ বাংলাদেশে যত ভালো কাজ করে এগুলোর প্রশংসা আমি প্রতি জেলাতে যেয়ে করি। কিছু ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি যদি থেকে থাকে সেগুলোর ব্যাপারে বলাও আমাদের দায়িত্ব। কিন্তু দেশের বিরুদ্ধে আমরা কখনো কথা বলি না, কারণ আমরা প্রত্যেকে বাংলাদেশ। আমি বাংলাদেশ, তুমি বাংলাদেশ, আমরা বাংলাদেশ, ঠিক কিনা? দিন প্রচারে আসবে বাধা, শুনেছি সেটা অনেক পুরনো কথা। দিন প্রচারে আসবে বাধা, শুনেছি সেটা অনেক পুরনো কথা। মিলে গেল আজ যুগের সাথে, মিলে গেল আজ যুগের সাথে, উগ্র জনতা আজ পথে পথে। এই যে আসতেছে বিজয়ের মাস, 16 ডিসেম্বর, 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা স্বাধীন পতাকা পেলাম, মানচিত্র পেলাম, বিজয় পেলাম। বিজয় দিছে কে? নাকি আপনারাই বিজয় ছিনাই নিয়ে আসছেন? আমরা বিজয় ছিনাই নিয়ে আসছি। 9 মাস যুদ্ধ করে পাকিস্তানিদের থেকে আমরা বিজয় ছিনিয়েছি, আমরা তোমাদের ভুলবো না। আছে না নাই? আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না, ঠিক কিনা? আসলে আমরা মুক্তিযোদ্ধাদের ভুলবো না, ভাষা শহীদদের ভুলবো না, তাদের জন্য দোয়া আছে না নাই? সালাম আছে না নাই? কিন্তু বিজয় আমরা আনছে এটা বলবেন না। বিজয় দিয়েছে কে? এজন্য 16 ডিসেম্বরে শুধু মুক্তিযোদ্ধাদের কথা বললেন না, 26শে মার্চে, 21শে ফেব্রুয়ারিতে শুধু ভাষা শহীদদের গুণগানি গাইয়েন না, শুকরও করবেন কার? বলবেন এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা দিলেন যিনি, আল্লাহ তোমাকে ভুলবো না, আল্লাহ তোমাকে ভুলবো না, ঠিক কিনা? কারণ বিজয় আপনি আনেন নাই, কিচ্ছু ছিল না বাঙালিদের। পাকিস্তানিরা এমন অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিল, ওই পাকিস্তানিদেরকে হারানোর জন্য আমাদের হাতে কোনো অস্ত্রই ছিল না। আমাদের জিনিস ছিল একটা, সেটা হলো আল্লাহর সাহায্য। যেরকম ঠিক কিনা? সাহায্য রব্বুল আলামিন করেন যদি কোনো এলাকা সাহায্যের উপযোগী হয়, বিজয় রব্বুল আলামিন দান করেন যদি বিজয়ের উপযোগী হয়। বিজয় আমরা ছিনিয়ে আনি নাই, বিজয় দিয়েছে কে? এই জন্য 16 ডিসেম্বরে মুক্তিযোদ্ধাদের জন্য দোয়ার পাশাপাশি শুকর করবেন কার? আরো জোরে কার? কারণ আমাদের এই মুক্তিযুদ্ধ, এটা ইসলামের নামে এসেছে, এটা আল্লাহর নামে এসেছে। যেরকম ঠিক কিনা? বঙ্গবন্ধু যখন মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন, উনি বলেছিলেন রক্ত যখন দিয়েছি আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আছে না নাই? তাহলে মুক্তিযুদ্ধ হয়েছে কার নামে? আরো জোরে বলেন কার নামে? এই জন্য বিজয় দিবসের প্রশংসা কার? আরো জোরে বলেন কার? কিন্তু বিজয় দিবসে কপাল পড়া বাঙালিরা হিন্দি গান ছাড়ে, আছে না নাই? দেদার সে হিন্দি গান চালায়। আল্লাহ সহি সমঝ দান করুক, আমরা পড়ি আমিন।
Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.